আজকে যে গ্রামার টপিকটা পড়বো সেটা নাম হচ্ছে তেন বিয়ারে ভার্বেন। এটা হচ্ছে এমন একটা টপিক গ্রামারের, যেটা কখনোই আপনারা ইংলিশেও পান নাই, বাংলাতেও পান নাই। এই গ্রামারটা আমাদের বাংলাতে অথবা ইংলিশে ব্যবহার হয় না, এটা শুধু ডয়েসে ব্যবহার হয়। তেন বিয়ারে ভার্বেন অথবা সেপারেবল ভার্ব এ নামে কোনো গ্রামার টপিক কি কেউ পাইছেন উজ্জ্বল ভাই কোথাও ইংলিশে? না ভাই, ইংলিশে এরকম কোনো টপিক আমি পাইনি। ইংলিশ। আর নাই, আচ্ছা। আচ্ছা, এই মহিউদ্দিন ভাই পাইছেন এরকম কোন টপিক সেপারেবল ভার্ব নামে? আমি দুটোই তারপর থাকতে পারে ইংলিশে বা ইংলিশে খুব কাঁচা প্রয়োজন থাকতেও পারে, হয়তো বা আমার অজান্তে। মাসুদ না ভাই? না ভাই, এরকম আইনি ভাই এরকম। আর নাই, আচ্ছা। এই, ইংলিশ ভার্সনে, যেহেতু ইংলিশ ভার্সনে লেখাপড়া করছে ইয়াসার ভাই, ইয়াসার ভাইকে জিগাই। ইয়াসার ভাই, জি ভাইয়া। পাইছেন সেপারেবল ভার্ব নামে কোন গ্রামার পাইছেন পাইছেন ইয়েতে ইংলিশে? ফেভারেবল, এটা এটা মানে এটা গ্রামার পড়ছি না, কিন্তু অনেক ওয়ার্ড ওয়ার্ড আছে যেটা ফেভার করে আরেকটা ওয়ার্ড রে। সেপারেবল জিনিসটা হতে পড়তে পারে, কিন্তু সেপারেবল ভার্ব সেপারেট হয়ে যায়, একটা জি। ভার্ব দুইটা খণ্ডে বিভক্ত হয়ে যায়, এরকম কোন টপিক পড়ছেন কিনা, গ্রামার পড়ছেন কিনা ইংলিশে? না না, পড়ছেন। আচ্ছা, পড়েন নাই। আমার জানা মতে পড়ার কথা না, এই জন্য জিজ্ঞাসা, যেহেতু আপনি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছেন, হয়তো বা আপনি, হয়তো বা থাকতে পারে, এরকম থাকলে আপনার কাছ থেকে আর কি জিনিসটা ক্লিয়ার করে নিতাম। আচ্ছা, যেহেতু আপনি বললেন নাই, তার মানে হচ্ছে নাই। আচ্ছা, এখন দেখেন, টপিকটা হচ্ছে তেন ভিয়ারে ভার্বেন। এটার ইংলিশ মিনিংটা হচ্ছে সেপারেবল ভার্ব, অথবা বাংলা মিনিং যদি করতে যাই লেট যুক্ত ভার্ব বলা হয়, অথবা পৃথক ভার্ব, এরকম মিনিং আসে আর কি। যেহেতু এই টপিকটা আগে পড়েন নাই, এটা খুব একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই, হ্যাঁ? কারণ ক্লাসে যদি মনোযোগ দিয়ে না শুনেন, পরবর্তীতে আপনারা হোমওয়ার্ক যখন দিব বা আপনারা যখন এটা প্রবলেম সলভ করতে যাবেন, তখন সলভ করতে পারবেন না। আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে দেখবেন বা শুনবেন। আচ্ছা, লেখযুক্ত ভার্বকে তেন ভিয়ারে ভার্বেন বলে, এটা হচ্ছে এটার ডেফিনিশন। আচ্ছা, তেন ভিয়ারে ভার্বেন অথবা প্রিফিক্স, এই যে লেস, লেস বা সেপারেট, এই সেপারেটের একটা অংশকে বলা হয় প্রেফিক্স। সেপারেটের একটা অংশকে বলা হয় প্রেফিক্স। আচ্ছা, এখন একটা ভার্বের সাথে লেস হিসেবে বা প্রেফিক্স হিসেবে কি কি থাকতে পারে, সেটা একটা বক্সের ভিতরে আমি দিয়ে রেখেছি। দেখেন আপনাদের জন্য এখানে কয়টা আছে, 1 2 3 4 5, তাহলে 3 5 15 16 17 18, 18টা প্রিফিক্স বা লেস আছে, যেটা হচ্ছে ভার্বের সাথে যুক্ত হয়। কি কি? আপ, আন, আউস, আউফ, অউস, আইন, পিয়ান, এয়ার, মিট, স্ট্যাট, টাইল, হোম, ফর, বেক, ভাইটার, সো, সুরুক, সুজামেন। আচ্ছা, এগুলা এককভাবে কোন রকম, হ্যাঁ, মিনিং দেয় যখন ভার্বের সাথে বসে। এগুলা ভার্বের সাথে বসে একটা ভার্বের সম্পূর্ণ অর্থটা প্রদান করে, হ্যাঁ। যেমন কিছু কিছু আহ ভার্ব পাবেন, যেমন হচ্ছে কিছুক্ষণ আগে আপনারা পড়ছেন না, ফ্যান জেহান। ফ্যান জেহান, এই যেখানে দেখাই আপনাদের, ওই পিডিএফটা কোথায়, ওই যে আমরা যখন প্র্যাকটিস করলাম যে টিভি দেখার অনুমতি নেই, পিতা মাতারও নেই, আবার বাচ্চারা বলতেছে যে পিতা মাতাকে বলতেছে যে আপনাদেরও নেই। ভাই, নিচে এই যে নিচে। দেখেন, এই যে খেয়াল করেন, দেখেন এই যে হ্যাঁ, ফিয়ান হ্যাঁ। জেহান আছে না একটা বার, ফিয়ান জেহান, লক্ষ্য করছেন? ফিয়ান জেহান, এই যে ফিয়ান জেহান, এই যে ফিয়ান ফিয়ান, এই যেটা টিভি হচ্ছে ফিয়ান। আর জেহেন, জেহেন মানে হচ্ছে দেখা। এই জেহেনের সাথে যখন ফিয়ান অ্যাড হয়, এটার অর্থ হচ্ছে টিভি দেখা। এটাই হচ্ছে লেজ, একটা এই ভার্বের লেজ হচ্ছে ফিয়ার। এটাই কি হবে, যখন সেন্টেন্স আমরা ব্যবহার করব, তখন দুইটা দুই ভাবে বিভক্ত হয়ে যাবে, দুইটা বিভক্ত হয়ে দুই জায়গায় বসবে। দেখেন এই যে এখানে যে 18টা প্রিফিক্স আছে, এটা 18টা প্রিফিক্স আপনাদের মুখস্থ করতে হবে, একদম মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। তা না হলে আপনারা মানে ফাইন্ড আউট করতে পারবেন না যে কোনটা 10 বারের ভার্বেন আর কোনটা হচ্ছে নর্মাল ভার্বেন। ফাইন্ড আউট করার জন্য আপনাদের অবশ্যই এই 18টা প্রিফিক্স মুখস্থ করতে হবে। আচ্ছা, উদাহরণ হিসেবে দেখতে পারি আমরা সোমবা স্পিল, মানে হচ্ছে উদাহরণ। সোমবা স্পিলের কথাটির অর্থ হচ্ছে উদাহরণ। মাসুদ রানা ভাই আপনি মিউট করেন। আমি তো মিউটই আছি ভাইয়া। আচ্ছা, আপনার ওখান থেকে নয়েস আসতেছিল, আমি মিউট করে দিছি আমার এখান থেকে। আচ্ছা, দেখেন, সোমবা স্পিল, সোমবা স্পিল সব কথাটির অর্থ আশা করি সবাই জানি এখন। সোমবা স্পিল মানে হচ্ছে এক্সাম্পল। দেখেন, আপ হলেন, এই যে আপটারে আমি কি করছি, রেড মার্ক করে রাখছি, এই যে আপ, এটা একটা যেহেতু প্রিফিক্স, আপ হলেন, এই কথাটির অর্থ হচ্ছে টু পিক আপ, রিসিভ করা। টু পিক আপ, রিসিভ করা। আনকমেন, টু কম, আসা। ফিয়ান জেহেন,
টু ওয়াচ, টিভি দেখা। এখন এগুলো হচ্ছে প্রত্যেকটা ভার্ব, এবং এই ভার্ব গুলো হচ্ছে 10 ভার্বেন সেপারেবল ভার্ব, এবং এগুলোর সাথে একটা করে লেস যুক্ত আছে। এই লেসটাকে আমি রেড মার্ক করে দিয়েছি। এখন দেখেন, এই যে আপ হলেন, প্রথম যে ভার্ব এটা আমরা এখানে নিয়েছি আপ, আর হচ্ছে ফুলেন, দুইটা অংশ নিয়ে আপ ফুলেন। এই যে আপ, এটাকে ধরি আমরা ভার্বের প্রথম অংশ। টাইল মানে হচ্ছে অংশ, টাইল, টাইল মানে হচ্ছে অংশ, মানে টাইল ওয়ান মানে অথবা পার্ট ওয়ান, আর হলেন ভার্ব টাইল টু পার্ট টু। আচ্ছা, আমরা এটা দুভাবে ভাগ করতে পারতেছি, যেহেতু আপ হলেন দুইটা দুই রকম। আপ হলেন, আপটা হচ্ছে ভার্বের প্রথম অংশ, হলেনটা হচ্ছে ভার্বের দ্বিতীয় অংশ। আচ্ছা, এতটুক নিয়ে কার কোনো কনফিউশন আছে এই সোমবার স্কুল থেকে? এই না, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, একটু না ক্লিয়ার ভাইয়া। থাকে। এখন আমরা ধীরে ধীরে স্ট্রাকচারটা দেখি, আরো ক্লিয়ার হবো। দেখেন, এটার স্ট্রাকচারটা একটু ভিন্ন। হ্যাঁ, প্রত্যেকটা গ্রামারে দেখবেন যে একটু ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার আসবে। হ্যাঁ, এগুলো একটু মাথায় মনে রাখতে হবে প্র্যাকটিসের মাধ্যমে, বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে। প্রথমে বলবে সাবজেক্ট, তারপরে বলবে ভার্বের যে দ্বিতীয় অংশটা বলবে। এই যে হচ্ছে দ্বিতীয় অংশ, যেমন আপ হুলেন, এই হুলেনটা হচ্ছে দ্বিতীয় অংশ, আর আপটা হচ্ছে প্রথম অংশ। আচ্ছা, তাহলে সূত্র অনুযায়ী আমাদের বসতেছে যে ভার্বের দ্বিতীয় অংশ, তারপরে বসতেছে অবজেক্ট, এবং সব শেষে বসবে হচ্ছে ভার্বের প্রথম অংশ, ওই যে লেসটা বসবে শেষে দিয়ে। আগের ক্লাসে কিছু এক্সাম্পল যখন আমরা দিয়েছিলাম, তখন আপনাদের আমি এরকম বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, যে ওইগুলো হচ্ছে 10 ভার্বেন। আমরা হচ্ছে এইটা নিয়ে আমাদের একটা ক্লাস আছে, সেই ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করবো। জাস্ট একটু বেসিক ধারণা দিয়ে রাখছিলাম যে লেসটা একদম শেষে যায় বসে। অথবা আপনারা এভাবেও স্ট্রাকচারটা এভাবে করতে পারেন, প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব বসাবেন, অবজেক্ট বসাবেন, এবং প্রিফিক্স লেসটা সর্বশেষ বসাবেন। একই কথা, দুইটা জিনিস একই কথা। এটাকে ভার্বের দ্বিতীয় অংশ ধরছি, আর প্রিফিক্সটারে ভার্বের প্রথম অংশ ধরছি, সেম একই জিনিস। আচ্ছা, স্ট্রাকচারটা বুঝতে কারো প্রবলেম? যদি কারো কোনো কোশ্চেন থাকে স্ট্রাকচারটা নিয়ে একটু করতে পারেন। ভাই এটা কি সেকেন্ড এক্সাম্পলটা, মানে সেকেন্ড স্ট্রাকচার? না, এই স্ট্রাকচারটাই সেকেন্ড স্ট্রাকচার না, এই স্ট্রাকচারটা একটু শর্ট করে লিখছি, এই জিনিসটা একটাই। যেমন এটাকে ধরছি হচ্ছে ভার্বের দ্বিতীয় অংশ, আর প্রেফিক্সটাকে ধরছি হচ্ছে ভার্বের প্রথম অংশ, জিনিসটা কিন্তু একই। এটাকে একটু ভেঙে ভেঙে লিখছি, আর এটাকে ডাইরেক্ট লিখছি। মানে প্রেফিক্সটা তো আগে বসতেছিল না নাকি না একসাথে? না, প্রিফিক্সটা বলবে পিছনে, এই যে প্রিফিক্স, এই যে পিছনে, একদম পিছনে, একদম পিছনে বলবে, এই যে দেখেন, খেয়াল করেন। আচ্ছা, উনি হচ্ছে বুঝতে পারতেছেন না, যেমন এই যে আপ হলেন কথাটা দেখেন, এই আপটা হচ্ছে লেস, এই আপটা হচ্ছে প্রিফিক্স, আপটাই হচ্ছে প্রিফিক্স। এই প্রিফিক্সটা একদম শেষে যে বসবে, একদম শেষে যে বসছে, দেখেন এই যে এখানেও শেষে বসছে, আর এখানেও শেষে বসছে। এখন আমি এখানে বারটাকে দুইটা অংশে ভাগ করছি, একটা হচ্ছে দেখেন আপটাকে প্রথম অংশ ধরছি, আর হোলেনটাকে দ্বিতীয় অংশ ধরছি। এই জন্য এখানে অংশ অংশ করে দেখাইছি যে বার টাইল টু, এটাকে টু ধরছি আর এটাকে ওয়ান ধরছি। এই ওয়ানটা একদম লাস্টে বসতেছে প্রিফিক্স হিসেবে। এই টাইল টু যে কথা, মানে ওয়ান যে কথা, আর প্রিফিক্স একই কথা। প্রিফিক্স মানে হচ্ছে ভার্বের প্রথম অংশ, আর ভার্বের প্রথম অংশ মানে হচ্ছে প্রিফিক্স। ক্লিয়ার ভাই? যে ভাই আজ করছিলেন আমাকে। জি ভাই, ওই তখন যে গ্রাম ইয়া করার সময় যে এক্সাম্পলটা ছিল টিভি দেখতে পারবে না, ঠিক আছে? তো হ্যাঁ ওইখানে তো সব একসাথে বসছিল, এটা কোন হ্যাঁ কন্ডিশনে হ্যাঁ, এটা ওখানে একসাথে আলাদা হয়ে বসছিল যাচ্ছে? কেন? ওখানে বসছিল কারণ হচ্ছে, ওটা একটা ভালো কোশ্চেন মনে করছেন আপনি। আচ্ছা, সবাই শুনে রাখেন। ওখানে একসাথে বসার কারণ হচ্ছে, ওটা হচ্ছে মোডাল ভার্বের ভিতর পড়ছে। মোডাল ভার্বের ভিতরে যখন পড়বেন, তখন যত প্রকার ভার্বই থাকুক না কেন, সেটার মেন ফর্মই বলবে। জি জি ভাইয়া, ভাইয়া, জানা হয়েছে। পাচ্ছি ভাইয়া। আচ্ছা, ওই যে ভাইটা যে কোশ্চেন করছিল, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে ওখানে কেন হচ্ছে একত্রে বসছে। মোডাল ভার্বের ক্ষেত্রে একটা নিয়ম মনে রাখবেন, সেটা হচ্ছে মোডাল ভার্বের ক্ষেত্রে যে পাশের যে ভার্বটা বসবে মোডাল ভার্বের সাথে, সেটা সবসময় ইনফিনিটিভ ফর্মে বসবে। ওটার যে মেন যে ফর্ম সেটাতে বসবে। যেমন এটা আপ হলেন, এটা আপ হলেন হিসেবেই বসবে ওখানে, ওখানে যে সেপারেট হবে না। মোডাল ভার্বের ক্ষেত্রে সেপারেট হবে না, এটা মনে রাখতে হবে যে মোডাল ভার্বের ক্ষেত্রে কোনো ভার্বে কোনো রুলস বসবে না, শুধু ওখানে যে মোডাল ভার্বের যে রুল সেটাই। আচ্ছা, যে ভাই কোশ্চেন করছিলেন, আনসার পাইছেন? জি ভাই, জি ভাই। আচ্ছা, এরকম কোশ্চেন করবেন মাঝে মাঝে, এরকম ব্যতিক্রম পাইলে অবশ্যই কোশ্চেন করবেন, তা না হলে এটা ক্লিয়ার হবে না। আচ্ছা, দেখেন এখন। আর ভাইয়া, আপনি কি রেকর্ডিং করতেছেন নাকি আমি করব?
আচ্ছা, এটা রেকর্ডিং হচ্ছে, যদি কোনো কারণে প্রবলেম হয় আমি আপনাকে নোট দিব, সমস্যা নাই, আমি তখন ডাকবো যে ভাই ঠিক আছে ভাই। রেকর্ডিং করার জন্য। হ্যাঁ, এখন যেহেতু আপাতত হচ্ছে। আচ্ছা ভাই, আমাকে একটু 1 মিনিট টাইম দেন, আমার এখানে প্রচুর মশার উৎপাত করতেছে, আমি একটু কয়েলটা ধরিয়ে নিই। আচ্ছা, কারো কি এই পর্যন্ত এই স্ট্রাকচার নিয়ে কার কোনো কনফিউশন আছে দেখেন তো? না নাই ভাই, ভাইয়া। আমি চাই যে এক্সাম্পলটা আপনারা তাহলে ক্লিয়ার কনফিউশন হয়ে যাবে। থেকে দূর হয়ে যান। হ্যাঁ, আমি চাই যে আপনারা এক্সাম্পলটা দিলে ক্লিয়ার হয়ে আমার যাবে। এরকম কোনো আসলে এরকম কোনো মানে চিন্তা ভাবনা নেই যে আপনাদের ফ্রি ক্লাস করাচ্ছি বিদায় যে ক্লাসে গুরুত্ব থাকবে না, তা না। আমার কথা হলো যে পেড ক্লাস যেরকম হবে আমি ঠিক সেরকম সেম গুরুত্ব দিয়ে আপনাদের করাবো, যদি আপনারা আপনারা আমাদের আমাকে হেল্প করেন সেক্ষেত্রে। আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে সেন্টেন্স স্ট্রাকচার না নিয়ে, তাহলে আমরা হচ্ছে এক্সাম্পল দেবো, এক্সাম্পল দেখলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখেন, এখানে সুন্দরভাবে আপনাদের জন্য একটা এক্সাম্পল সাজিয়ে রেখেছি, দেখেন সোমবার স্পিল। সোমবার যারা নতুন তাদের বলছি, সোমবার স্পিল মানে হচ্ছে উদাহরণ বা এক্সাম্পল। Ich kaufe ein Buch, আচ্ছা দেখেন, ইস হচ্ছে সাবজেক্ট, আমরা এর সাথে মিলাবো। হ্যাঁ, ইস হচ্ছে কি সাবজেক্ট, কাউফেন মানে হচ্ছে ভার্ব অথবা ভার্বের দ্বিতীয় অংশ, আইন বুক মানে হচ্ছে অবজেক্ট, আর এই যে আইন, এই আইনটা হচ্ছে প্রিফিক্স। আচ্ছা, আইনটা যদি প্রিফিক্স হয়ে থাকে তাহলে এটার ভার্বটা কি ছিল? উজ্জ্বল ভাইয়া বলেন তো, মেন ভার্বটা কি ছিল, ভার্বের ইনফিনিটিভ ফর্মটা কি ছিল? কোনটা ভাই? এই যে এখানে, এখানে ভার্বের ইনফিনিটিভ ফর্মটা কি ছিল? কাউফেন। কাউফেন। এখানে একটা প্রিফিক্স আছে আইন, আইন কাউফেন। আইন কাউফেন। দেখেন এই দুইটা কালার কিন্তু সেম, মানে কি দুইটা সেম কালার, মানে কি দুইজন হচ্ছে একই জিনিস, এই দুইটা হচ্ছে একই জিনিস, আইন কাউফেন। এই আইন কাউফেন, এখানে আইন কাউফেন বসার কথা ছিল, যেহেতু আইনটা হচ্ছে একটা প্রিফিক্স, টেন ভিয়ারে ভার্বেন থাকার কারণে আইনটা একদম ইন্ডে চলে যাবে। কথাটির মিনিংটা হচ্ছে আমি একটা বই, হ্যাঁ, কিনছি অথবা কিনবো, আমি একটা বই কিনছি অথবা কিনবো। যদি এভাবে সেন্টেন্সটা মেক করেন, ইস আইন কাউফে আইন বুক, সেন্টেন্সটা ইরর হয়ে যাবে, ভুল হয়ে যাবে, গ্রামাটিক্যালি ভুল হয়ে যাবে। এটাকে এই গ্রামার অনুযায়ী লিখতে হবে যে ইস কাউফে, এই দেখেন ভার্ব কিন্তু কনজুগেট হয়েছে, ভার্ব কিন্তু কনজুগেট হবে। আবার এটা ভাইবেন না যে এটা টেন ভিয়ারে ভার্বেন, এই ক্ষেত্রে ভার্বের কনজুগেট করতে হবে না, অবশ্যই ভার্বের কনজুগেট করতে হবে। যত জায়গায় যত ভার্ব পাবেন সাবজেক্ট অনুযায়ী অবশ্যই কনজুগেট করতে হবে। তাহলে ইস কাউফে আইন বুক, আইন আমি একটি বই কিনছি অথবা কিনবো। আচ্ছা, যদি এই কথাটা এরকম হতো যে তুমি একটা বই কিনবে, তুমি একটা বই কিনবে, সেলিম ভাই ডু বলেন তো এটা, তুমি একটা বই কিনবে, তাহলে সেক্ষেত্রে কি হতো, কিভাবে করতাম আমরা এটা? ডু কাউ ডু কাউফে আচ্ছা দু ইস কেন, আচ্ছা দু কাফে কেন ইউজ করতেন? ডুর সাথে তো ভার্বের কনজুগেট হতো, ডুর সাথে। ভার্বের কনজুগেট ও হবে না, কাফেনের কনজুগেট হবে না, হ্যাঁ 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 হ্যাঁ। পরিবর্তন হবে না? ডু কাউফেস্ট। কাউফ, ডু কাউফ আইন বুক কাউফ আইন, ডু কাউফ এস আইন টি। বুকস আইন, এটা হতো। আচ্ছা দেখেন, এই এক্সাম্পল দেখে একটু মনে হয় যে স্ট্রাকচারটা ক্লিয়ার হওয়ার কথা, যে প্রথমে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব বা ভার্বের দ্বিতীয় অংশ, আর এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে প্রিফিক্স। খুব সুন্দরভাবে দিয়ে আপনাদের সুবিধার্থে রাখছে এখানে। আচ্ছা, তারপরের এক্সাম্পলটা দেখি, দেয়ার সুখ, এখানে সাবজেক্টটা কি? দেয়ার সুখ। কমড, কম হচ্ছে কেন? এই দেয়ার সুখ, সুখের কারণে আসছে কম, কনজুগেট হয়েছে, থার্ড পারসন অথবা ইয়ার জিএস ফর্মে বসছে। দেয়ার সুখ কমড ওম সেনুয়া আন, তাহলে মেন ভার্বটা কি ছিল? আনকমন। আনকমন। হ্যাঁ রাইট, ধরতে পারতেছেন, আনকমন। এরকম এরকম ধীরে ধীরে ধরতে পারবেন। হ্যাঁ, আনকমন ছিল, আনকমন। এটা হচ্ছে টেন ভিয়ারে ভার্বের হওয়ার কারণে আনটা একদম শেষে চলে গিয়েছে, সেক্ষেত্রে দিয়ার সুক কম ওম সেনুয়া আন, টেনটি 10টায় পৌঁছাবে। আনকমন শব্দটা থেকে পৌঁছানো। ইস রুফে আন, তাহলে মেন ভার্বটা কি ছিল? আনরাউফেন। আনরুফেন। বার করছে না, ভার্বের যে পিডিএফ দিয়েছে আপনাদের সেখানে ছিল না আনরুফেন, জি টু ভাই, কল, আনরাউফেন। টু কল করা। আচ্ছা, আনরুফেন, আমি কল করি, এটা এই কথাটা যখন বলতে যাবেন তখন কিন্তু এই যে টেন ভিয়ারে ভার্বের ফর্মুলা অনুযায়ী আপনাকে সেন্টেন্স স্ট্রাকচার করতে হবে। ইস রুফে আন, আচ্ছা ইস রুফে আন হইছে, বাই মানে এটা ট্রেন, জি ভাইয়া, মানে ট্রেন বিয়ারে ভার্বটা কি করাই লাগবে মাস্ট? হয় না মিন্স 100%। আনরুফেন, আপনি যদি এখানে লিখতেন মানে এটা করাই যে লাগবে। ইস ইস আন রুফে, আপনার সেন্টেন্স গোল,
টেন ভিয়ারে ভার্বেন যে যে সমস্ত ভার্বের সাথে লেজ যুক্ত আছে সেটাকে অবশ্যই আপনাকে সেপারেট করতে হবে মোডাল ভার্ব ব্যতীত, তা না হলে আপনার সেন্টেন্স এরর। বুঝতে পারছেন? আচ্ছা, রহমান, আব্দুর রহমান ভাই, সরি, আতাউর রহমান ভাই, বলেন কি বলতে চাচ্ছেন? আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, এখানে যে 18টা দিচ্ছেন মানে প্রেফিক্স যেগুলা, এই 18টার বাইরে কি আর নাই? মানে হচ্ছে না, 18টা 18টার শিখলে তো বাইরে, মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। 18টার 18টার বাইরে হয়তো আরো দু একটা থাকতে পারে, সেটা হচ্ছে আপনার A1 A2 A2 তে পাবেন না। আচ্ছা, না আমার এই জিনিসটা জানা ছিল, কারণ এই যেমন আনরুফ এরকম তো অনেকগুলো আছে, আমরা কোনগুলো শিখবো? হ্যাঁ, এখানে প্রেফিক্সটা শিখলে অনেকগুলো কি নাই, ধরতে দেখেন আমি ধরতে আচ্ছা পারবো আচ্ছা, যে আপনি আপনার গ্রামাটিভ একটি বই থেকে দেখাই, তাহলে বুঝতে পারলে ক্লিয়ার হবে। এই দেখেন এখানে টেন বিয়ারে ভার্বেনের এই দেখেন আছে, এই যে টেন বিয়ারে ভার্বের প্রিফিক্স এই যেগুলা দেখেন এগুলা। আচ্ছা আচ্ছা আর এই বইটা হচ্ছে A1 থেকে A2 পর্যন্ত, B2 B1 পর্যন্ত, B1 পর্যন্ত আপনার এর বাইরে আর শেখার দরকার নেই। আচ্ছা, 18টার বাইরে আমরা শিখতে লাগবে। না, আপাতত লাগতেছে না, B1 পর্যন্ত আচ্ছা এগুলা দিয়ে চলতে পারবেন। আচ্ছা, না আমার এই জিনিসটা জানা ছিল, যেহেতু এইখানে আমরা কতগুলো শিখবো এইটার কারণে। প্রেফিক্সটা শিখলে আমি ধরতে পারবো যে এইটা স্ট্যান্ড ভ্যারিয়েবল ভার্ব। হ্যাঁ, এই 18টা ব্যতীত আপনারা যত ভার্ব দেখবেন, তাহলে সেগুলা সেগুলা দেখবেন, সেগুলা হচ্ছে টেন বিয়ারে পারবেন না। হ্যাঁ, আমি বুঝছি না, আমি এই জিনিসটাই চেনার উপায়টা জানতে চাচ্ছিলাম আর কি। তাহলে 18টা শিখলে আমি বুঝতে পারবো যে এইগুলো স্ট্যান্ড হ্যাঁ হ্যাঁ ভ্যারিয়েবল হ্যাঁ, ভার্ব। এই 18টা যেখানে দেখবেন সেখানে এই ফর্মুলাটা ইউজ করবেন। হ্যাঁ, এই ফর্মুলা তিন বারবার পারবেন, এই ফর্মুলাটা ইউজ করবেন। আচ্ছা, ধন্যবাদ। তারপরে দেখেন ভিয়া রুফেনান আমরা কল করি, ভিয়া রুফেনান আমরা কল করি। আচ্ছা, তাহলে এখন সজল ভাইয়া বলেন তো, যে সে কল করে সেটা এটা কি হবে? এয়ার রুফেনান। ইয়ান, ইয়া, রুফেন আন। ভালো করে ভালো করে চিন্তা ভাবনা করে বলেন। সে কল করবে। সের ও ক্ষেত্রে আচ্ছা আচ্ছা, এয়ার ভার্বের হলে তো কনজুগেশন হবে, ঠিক আছে, হ্যাঁ। কতগুলো এয়ার করতে রুফ হবে? কান। আচ্ছা, তুমি কল করো এক্ষেত্রে তাহলে তো ডু ডু রুফ আন। রোস্ট আন। রূপ আন। নতুন যারা তারা হয়তো বুঝতেছেন না ভাই এখানে কি কেন বা রুট হলো, কেন বা রোস্ট হলো, এগুলো আমরা আগে ভার্বের কনজুগেশনের ক্লাস করিয়েছি, সেখানে সেই ক্লাসগুলো করলে আপনারা এগুলো ক্লিয়ার হবে। ভাই এখানে কি এফটা হবে না এস এর আগে? অবশ্যই হবে, অবশ্যই। ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, করেন। এই যে আন বসাচ্ছি আমরা, ঠিক আছে, আন আন, ভাই এক্সকিউজ মি, মানে হ্যাঁ, বলতেছি যে মানে এই যে শেষে যে আন ইউজ করতেছি, কোনটার সাথে আন হবে আর কোনটার সাথে অ্যাম হবে, এটা বুঝবো কিভাবে? আচ্ছা, কোনটার সাথে আন হবে, কোনটার সাথে? যেমন এখানে আপনি 17টা প্রিফিক্স দিচ্ছেন তো, এখন হ্যাঁ, এই যে 17টা প্রিফিক্স মানে এটা কোনটার সাথে কোনটা, এটা তো আমরা জানি না, তো এটা এটা আপনারা কিভাবে যখন মানে ভার্ব মনে রাখবো? মুখস্থ করবেন, যখন ভার্ব পড়বেন, ভার্ব মুখস্থ করবেন, তখন তো এটা সবাই মুখস্থ করবেন, যেমন হচ্ছে আনরুফেন, এক্স্যাক্টলি ওই যে আনকমেন্ট। ভার্বটা একদম ফুললি দেওয়া আছে, ওই হ্যাঁ হ্যাঁ ফুল হ্যাঁ ভার্বের থেকে আমার প্রথম অংশ দ্বিতীয় অংশ আলাদা করতে হবে, ব্যাপারটা কিরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ভার্বের ফুলই পাবেন। যেমন আনকমন, ও আচ্ছা আচ্ছা আনকমন শব্দের অর্থ হচ্ছে পৌঁছানো। যখন আপনি আনকমন পৌঁছানো, আচ্ছা আচ্ছা। তখন যখন আপনি যেটা যখন প্রিফিক্স হিসেবে মানে প্রিফিক্স এর ফর্মুলাতে পড়বেন, তখন শুধু আনটাকে সেপারেট করে দিবেন। তারপরে আছে আউস মানে কম মার্কেট, তাহলে তো আন কমেন্ট মার্কেট, হাউসের আলাদা হয়ে যাবে, আনটা আলাদা হয়ে যাবে। আনটা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, এগুলা ভার্ব যখন মুক্ত থ্যাংক করবেন ইউ, তখন তো বুঝতে এগুলো সব পারছি। মুক্ত করবেন। হম হম কমেন ভাই, মানে বুঝতে হচ্ছে পারছি, আশা। থ্যাংক ইউ। দেখেন ভার্ব কয়টা আছে, কমেন মানে হচ্ছে আশা, আনকমেন অর্থ পৌঁছানো, মাখেন মানে হচ্ছে করা, আন মাখেন মানে হচ্ছে কোনো কিছু অন করা, আউস মাখেন অর্থ হচ্ছে কোনো কিছু অফ করা। এরকম ভার্ব যখন পড়বেন তখন এগুলো আয়ত্ত হয়ে যাবে। এরকম কতগুলো ভার্ব আছে ভাইয়া? এগুলা ভার্ব আছে, অনেক ভার্ব আছে, অনেক বারই পাবেন যখন ভার্ব মুখস্থ করবেন। আমি যে পিডিএফটা দিয়েছি ওখানে অনেক ভার্ব পাবেন এরকম, সেগুলো থেকে যতগুলো ভার্ব আছে মুখস্থ করে ফেলবেন, এর ভিতরে থাকবে। যখন যে কোনো জায়গায় যদি এই যে আনরুফ এন্ডটা পাই, তখন সেক্ষেত্রে এইভাবে কনজুগেট হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শুধু মোডাল ভার্ব ছাড়া এভাবে কনজুগেট করে দিবেন, যদি মোডাল ভার্ব হিসেবে ইউজ না হয়। মোডাল ভার্বের ক্ষেত্রে কিন্তু আবার আলাদা হবে না। বুঝে বুঝতে নেবে। পারছেন? মোডাল ভার্বের না ক্ষেত্রে কিন্তু ভাইয়া। আলাদা হবে না। আচ্ছা, তারপর দেখেন ইস কমে আন আমি পৌঁছাবো, ডু কমস্ট আন তুমি পৌঁছাবে, ইয়ার কমট আন তোমরা পৌঁছাবে। আচ্ছা, আমরা পৌঁছাবো, এটা কিভাবে হবে? এটা উত্তর ভাই করেন তো। আমরা না, তাহলে উই আর কম আন, বি উই আর না কমেন কমেন আন, আন। আমরা পৌঁছাবো। হ্যাঁ, সুন্দর হয়ে গেছে। দেখেন ইস হলে ডিশ,
Ich hole dich zwei Uhr an. আমি তোমাকে দুপুর 2টায় পিক করবো আর রিসিভ করবো। দুপুর 2টায় তোমাকে তোমাকে কথার জন্য ডিশ আসছে। হ্যাঁ, ich hole dich, আমি তোমাকে 2টায় রিসিভ করব। এই যে আফ হোলেন কথাটার অর্থ হচ্ছে রিসিভ করা, আফ হোলেন। এই হোলেন অর্থ হচ্ছে হোল করা। আর আফ আন এটা কি হচ্ছে আন হোলেন, এটা তো আন হবে না, আপ হবে। আপ হোলেন, আপ হোলেন কথাটির অর্থ হচ্ছে পিক করা, আর হোলেন অর্থ হচ্ছে হোল্ড করা, ধরে রাখা। দুইটা কিন্তু দুইটার মিনিং আলাদা। আচ্ছা, তারপরে দেখেন ইস ইস্টেহে। হ্যাঁ, ইস্টেহে মানে হচ্ছে দাঁড়ানো, স্ট্যান্ড, টু স্ট্যান্ড। আর আউফ ইস্টেহেন এর অর্থ হচ্ছে ঘুম থেকে ওঠা। দুইটা দুইবার, দুইটা দুই মিনিং। স্টেহেন অর্থ হচ্ছে দাঁড়ানো, আর আউফ স্টেহেন অর্থ হচ্ছে ঘুম থেকে ওঠা। তাহলে ইস স্টেহে জেক্স ওয়া আউফ, আমি সকাল 6টায় উঠি বা ঘুম থেকে উঠি। ইস জেহেন ফিয়ান, এই যে আমি টিভি দেখি। যদি এই ফিয়ানটা বাদ দিয়ে দেন তাহলে অর্থ হবে আমি দেখি। আর যখন ফিয়ান যখন 10 বারে ভার্বের হিসেবে লাগাবেন তখন হচ্ছে আমি টিভি দেখি। এই যে ফিয়ান এটা একটা 10 বারে ভার্বের। ডু কমস্ট হিয়ার আইন, হিয়ার আইন এর অর্থ হচ্ছে তুমি ভিতরে আসো। হিয়ার আইন, হিয়ার কমেন, হিয়ার কমেন অর্থ হচ্ছে ভিতরে আসা। হিয়ার কমেন ভিতরে আসা, কামিন। এখানে মূলত হচ্ছে যে আইন, আইনটা হচ্ছে প্রিফিক্স। হ্যাঁ, এই যে হিয়ারটা এর সাথে লাগানো ছিল বিধায় হিয়ার সহ এখানে আসছে। মূলত প্রিফিক্স হচ্ছে আইন। তাহলে ডু কমস হিয়ার আইন, তুমি ভিতরে আসো। And তুমি ভিতরে আসো যদি এভাবে বলেন যে ডু হিয়ার আইন কমস, ডু হিয়ার আইন কমস, সেন্টেন্স ভুল। আপনাকে 10 বিয়ারে ভার্বেরটা সেপারেট করে দিতে হবে অবশ্যই। তারপরে দেখেন ইস রিঙ্গে। রিঙ্গেন মানে হচ্ছে বহন করা, রিঙ্গেন মানে হচ্ছে গ্রহণ করা। আর মিড রিঙ্গেন অর্থ হচ্ছে সাথে কোনো কিছু গ্রহণ করা। আচ্ছা, ভার্বের পার্থক্যগুলো পাচ্ছেন? ব্রিঙ্গেন অর্থ হচ্ছে বহন করা, ক্যারি করা। আর মিড ব্রিঙ্গেন অর্থ হচ্ছে সাথে কোনো কিছু ক্যারি করা। কাছাকাছি, দুইটার মিনিং কিন্তু কাছাকাছি, বহন করা এবং সাথে নিয়ে বহন করা। ইস ব্রিঙ্গে কোখেন, কোখেন মিট, আমি কেক নিয়ে আসবো। ইস ব্রিঙ্গে কোখেন মিট, আমি কেক সাথে নিয়ে আসবো, এর মানে হচ্ছে আমি কেক সাথে নিয়ে আসবো। আচ্ছা, দাস। ভাইয়া আমি টিভি দেখি, ওই যে উপরে ওইটা, হ্যাঁ, ওইটা জেহেন হয়েছে কেন? জেহে হবে না? হ্যাঁ যে হবে, হ্যাঁ যে, হ্যাঁ ধরতে পারতেছেন, যে হবে। এনটা উঠে যাবে না ভার কনজুগেটে? হ্যাঁ যে হবে, এন উঠে যাবে, যে হবে, রাইট। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর দেখেন দাস কনসার্ট ফিনডেট উম 8 Uhr স্টার্ট। স্টার্ট, স্টার্ট ফিন্ডের মানে হচ্ছে, স্টার্ট ফিন্ডের মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া, কোনো কিছু অনুষ্ঠিত হওয়া। তাহলে ডাস কনসার্ট ফিনডেট 8 Uhr স্টার্ট, কনসার্টটি সকাল 8টায় অনুষ্ঠিত হবে। এই যে স্টার্টটা একদম শেষে চলে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের পালা, এখানে যদি ভার্ব বুঝে কোনটা কি থাকেন। ভাইয়া? জি ভাইয়া। ভার্ব কোনটা এখানে? ভার্ব, ভার্ব হচ্ছে এই স্টার্ট ফিনডেন। ফিনডেন। ফিনডেন শুধু, হ্যাঁ ফিনডেন একা শুধু ভার্ব না, এখানে হচ্ছে স্টার্ট ফিনডেন, এটা মেন ভার্বটা হচ্ছে প্রিফিক্স স্টার্ট হ্যাঁ। ফিনডেন। স্টার্ট ফিনডেন, এই স্টার্টটা আগে ছিল কিন্তু প্রিফিক্স হওয়ার কারণে একদম শেষে যেয়ে পড়ছে। ভাই 14 নাম্বারটা কি ইয়াটা আপনার হচ্ছে স্ট্রাকচারটা ঠিক আছে 14 নম্বরে? হ্যাঁ, 14 নম্বরে ঠিক আছে। এই যে এটা একটু ব্যতিক্রম, এটা এগুলো সচরাচর পাবেন না। যে হিয়ার আইন কমেন, এখানে আইন হওয়ার কথা ছিল, এই আইন, আইন কমেন মানে হচ্ছে ভিতরে আসা। হিয়ার আইন কমেন এর কথা মূলত এই পুরোটার কথাই অর্থ হচ্ছে ভিতরে আসা। হিয়ার আইন কমেন, আমি মেন ভার্বটা লিখে দেখাই আপনাদের, বুঝতে পারছেন? হিয়ার আইন কমেন, এইটুকুকে প্রিফিক্স ধরা হয়েছে, এই যে এইটুকু হচ্ছে প্রিফিক্স, প্রিফিক্স ধরা হয়েছে। ভাই তাহলে কথা হলো যে আমরা এই যে কি ভার্ব বলে, চেয়ারে ভার্ব না কি বললেন, ট্রেনে ভার্ব, ট্রেনে বেয়ার ভার্ব না? হুম। এই ট্রেনে বেয়ার ভার্বটা অনলি যদি মডাল ভার্ব থাকে তাহলে এই ভার্বের ব্যবহার আসবে না। মডাল ভার্ব না থাকলে আমরা এই ভার্বের মানে ব্যবহারটা করবো। ব্যাপারটা কি এরকমই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকমই। মানে মডাল ভার্ব থাকলে আমরা ইনফিনিটিভ ফর্ম দিব ভার্বের, আর যদি মডাল ভার্ব না থাকে তাহলে ট্রেনে বেয়ার ভার্বের রুল থাকে। হ্যাঁ হ্যাঁ, আপাতত এই পর্যন্ত। তারপরে যখন আরো, হ্যাঁ, আরো যদি এরকম যদি কোনো টপিক আসে যে আরো আরো কোনো ক্ষেত্রে যদি
টেন ভিআর এ ভার্বে সেপারেট করতে না হয়, এরকম যদি টপিক আসে সেক্ষেত্রে আমরা দেখবো সেটা পরবর্তীতে, কিন্তু আপাতত এই পর্যন্ত আর যেহেতু সেটা এখন পর্যন্ত আমরা এইটুকুতেই স্টেবল থাকি। হ্যাঁ এই পর্যন্ত স্টেবল ম্যাম, থাকি। ম্যাম, মডাল ভার্ব থাকলে তার এইভাবে করবো না, কনজুগে করবো না না। না না, হ্যাঁ, মোডাল ভার্ব যদি ইউজ করতেন, আচ্ছা একটা মোডাল ভার্ব দিয়ে করে দেখাই না, তা না হলে আবার ক্লিয়ার হবে না, মোডাল ভার্ব দিয়ে করে দেখায়। আচ্ছা, এখানে যদি বলি আমাকে টিভি দেখতে হবে, আমাকে টিভি দেখতে হবে, এই হবে কথা দিয়ে জন্য আমাদের মোডাল ভার্ব যেমন ইস মোস, হ্যাঁ ইস মোস ফিয়ান জেহেন। দেখেন এখানে কিন্তু আলাদা করি নাই, ইসমোস ফিয়ান জেহেন, কারণ এখানে কি বলা আছে, কি আমাদের প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে মোডাল ভার্ব বসবে, এবং ভার্বের যে মেন ফর্ম সেটাই বসবে। এটা হচ্ছে ভার্বের মেন ফর্ম, বুঝতে পারছেন? এটাই হচ্ছে ভার্বে, এটা মেন ভার্বটা, এই ভার্ব কিন্তু এরকম না, এটাই কিন্তু মিড ব্রিঙ্গেন, এটা মেন ভার্ব। তারপর হচ্ছে হিয়ার আইন কমেন, এটাই মেন ভার্ব। ফিয়ান জিহান এটাই মেন ভার্ব। আউফ ইস্টেহেন এটাই হচ্ছে মেন ভার্ব। আপনারা যখন ভার্ব পড়বেন তখন এটাই এইভাবে পড়বেন, মেন ভার্ব। আমার ওই ভার্বের পিডিএফটা পড়বেন, পাশাপাশি যে যে ভোকাবুলারি যে বুকটা দিছি ওখানে অনেক ভার্ব পাবেন, ভার্ব যে ব্যবস্থা খুব মুখস্থ করবেন, তখন আপনারা সেপারেট করতে পারবেন যে 18টা দেখে যে এটা টেন বিয়ারে পারবেন, এটা টেন বিয়ারে পারবেন না। জটিল লাগতেছে ব্যাপারটা, কি জটিল লাগতেছে ঠিক আপনাদের আছে কাছে? ভাই। না 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 ভাই, ঠিক আছে, জটিল আর কিছু না। আচ্ছা, যদি হয়ে থাকে, যদি এইটুকু আপনারা ক্লিয়ার থাকেন টেন বারে বিয়ারের জিনিসটা কি, টেন বারের জিনিসটা হচ্ছে যে ভার্বটা সেপারেট হয়ে যাবে, দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, সেটা কোনটা, যে লেসটা থাকবে সেই লেসটা একদম পিছনে বসবে, এটাই তো রুলস। আলাদা এখানে কিন্তু রুলস একটাই, যে ভার্বের যে লেসটা থাকবে, যে প্রিফিক্সটা থাকবে, প্রিফিক্সটা একদম শেষে যেয়ে বসবে। মোডাল ভার্বের ক্ষেত্রে ভার্বের মেন ফর্মই বসবে, সেখানে কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এই কথাটুকু যদি বুঝে থাকেন তাহলে এখন আমি মনে করি আপনারা এই এক্সাম্পল গুলা করতে পারবেন। আমি একটু প্র্যাকটিস করাবো আপনাদের দিয়ে প্র্যাকটিস করাবো। আচ্ছা, ইয়াসার ভাই, ইয়াসার ভাইকে দিয়ে শুরু করি। জি ভাইয়া। আচ্ছা, এখানে একটা সেন্টেন্স আমি বাংলা লিখছি যে আমি আপনাকে আগামীকাল আমন্ত্রণ জানাবো বা ইনভাইট করব, হ্যাঁ। এখন ইনভাইটের যে ভার্বটা আপনাকে বলে দিব, এটা হচ্ছে আইন ঠিক আছে। লাডেন। আইন লাডেন মানে হচ্ছে আমন্ত্রণ জানানো, হ্যাঁ, আইন লাডেন জি মানে হচ্ছে আমন্ত্রণ জানানো। আর যেহেতু এখানে আইন আছে, এই যে আইন, আমরা যেখানে যে লিস্টটা দেখেছিলাম যে কি কি আছে, জি এই দেখেন এর মধ্যে আইন আছে, এই আইন যেহেতু আছে তাহলে এটা হচ্ছে টেন বিয়ারে বাড়বে। আমরা ফাইন আউট করতে বললাম যে আইন আমাদের মুখস্থ আছে, যে আইন মানে আইন যখন থাকবে তখন এটা মনে করবো এটা টেন বিয়ারে বাড়বে। আচ্ছা, আইন লাডেন। এখন আমি আপনাকে আগামীকাল ইনভাইট জানাবো বা ইনভাইট করব, এটা সেন্টেন্সটা আপনি মানে গঠন করবেন। এটা এবং হবে ভার্বটা হচ্ছে ইচ। আইন লাডেন। জি, ইচ লাদেন। ইশ লাডে, নেক্সট নেক্সট মর্গেন। নেক্সট মর্গেন না, শুধু মর্গেন হচ্ছে আগামীকাল, নেক্সট লেখা না, মর্গেন মানে হচ্ছে আগামীকাল। ঠিক আছে, ঠিক আছে, মর্গেন, মর্গেন আইন। মর্গেন আইন, আইন। আইন ইস লাডে মর্গেন আইন, আমি আগামীকাল আইন মানে হচ্ছে আমি আগামীকাল আপনাকে আমন্ত্রণ জানাবো। ইস লাডে ডিশ, আপনাকে যেহেতু একটা লাগাইছে, আর একটা অতিরিক্ত কি লাগাইছে আপনাকে, আপনাকে লাগাইছি এই কারণে আপনার জন্য বা, আচ্ছা আপনাকে বাদ দিয়ে দিলাম আমি, আপনার এটা বাদ দিয়ে দিলাম, একটু জটিলে চলে যায়, এটা বাদ দিয়ে দিলাম, আমি আগামীকাল আমন্ত্রণ জানাবো। ইস লাডে মর্গেন আইন। ভাই, এই যে আপনাকে থাকলে কি বিষ যুক্ত হইতো? হ্যাঁ, বিএস। ইস লাডে ডিশ, ডিশ হতো, আপনার এই স্লাইডে ডিশ হতো যদি তোমাকে জানাতো, যেহেতু আহ, এখানে আপনাকে, তাহলে এখানে ডিশ বসাতে পারতেন না, এখানে আপনাকে যে এটার যে আকুজাটিভ যে ফর্ম আছে সেই ফর্মটা বসাইতে হতো, জি জি বসাইতে হতো, বুঝতে পারছেন? এই জন্য আকুজাটিভ, বা এটা বসায় দেখাই দেন। না এটা বসা, এটা দেখাচ্ছি এই কারণে দেখাচ্ছি না, কারণ এটা আকুজাটিভের আলোচনা, যার কারণে হচ্ছে আমি চাচ্ছিলাম যে আকুজাটিভটা যেন আপনাদের আপাতত, যেহেতু আকুজাটিভ নিয়ে আলোচনা করি নাই, ওটা আপাতত আবার দেখাতে চাচ্ছি না, তা না হলে একটু জটিল জটিল মনে করবেন, বুঝতে পারছেন? এই জন্য আকুজাটিভটা স্কিপ করে যাচ্ছি, আকুজাটিভের ক্লাস যখন আসবে তখন ওটাকে দিয়ে আপনাদের করাবো। আচ্ছা, তারপরে যদি বলেন আপনাদের সুবিধার্থে আমি দিতে পারি, যদি আপনাদের না ভাই, এমনিতেই লাগতেছে জটিল, আরো লাগবে না ভাই, থাক, এটাই হ্যাঁ, এটাই আমি করা এই লাগবে যে না। যেখানে এর আকুজাটিভ থেকে যেখান কি থেকে করবে? আছে সেখান থেকে আমি হচ্ছে করে দিচ্ছি, আমি যেখানে উঠে দিচ্ছি, কারণ হচ্ছে এটাতে আপনাদের আবার একটু ডাউট ফিল হবে। আমি চাচ্ছি যে আপনারা সহজ থেকে শিখেন, আগে কঠিন থেকে শুরু করলে পরবর্তীতে প্রবলেমে পড়বেন। আচ্ছা, মানে এটা থাকলে ভাই যে কনজুগেটে গিয়ে আবার এই যে যেমন এখানে লাদে দেখছেন, তখন আমরা ভুল করবো যে লাদেন দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আমি যেটা বলি আপনাদের, যখন এখন যেহেতু শুরু থেকে আমরা যেহেতু এই ভাষায় নতুন, একদম সহজ সহজ ভাবে সেন্টেন্স মেক করবেন, কঠিনে যাওয়ার দরকার নেই। কঠিন যখন ধীরে ধীরে আপনারা স্টেবল হবেন, তখন ইমপ্রুভ হবে আপনাদের, তখন আপনারা কঠিনে যাবেন, আগে কঠিনে যাওয়ার দরকার নেই। আচ্ছা, আহ, ইয়াসার ভাইকে বলছিলাম, ইয়াসার ভাই কিন্তু সাকসেস ভাবে সেন্টেন্সটা মেক করছে, হ্যাঁ। তারপরে হচ্ছে আহ ইমন ভাই তারপরটা করেন তো। ভাই এটা মানে অফার করা মানে অফারটা কি হবে? অফার মানে হচ্ছে আনবিটেন। আমি হচ্ছে বারটাও লিখে দিচ্ছি, সমস্যা নাই। আনবিটেন, আনবিটেন মানে হচ্ছে অফার করা। আচ্ছা, তাহলে এটা হলো ইস ভিটে আন। ইস বিটে, ভিটে আন। আন। হ্যাঁ আনবিটেন, হ্যাঁ, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে ভাই। আচ্ছা, তারপরে মানে বুঝতেছেন আমি যেটা ধারণা করতেছি, বুঝতেছেন আপনারা। আচ্ছা সাবির ভাইয়া, ভাই আপনারা খুব অ্যাক্টিভ থাকবেন, হ্যাঁ, ক্লাসে মনোযোগ থাকবেন, ঠিক যাকে আছে। যখন বিপদে থাকতে হতে যে আপনারা যেন ইয়া করতে পারেন, তা না হলে আমাদের ক্লাসের টাইমটা আরো মানে ওয়েস্ট হবে না। যদি আপনারা ক্লাস, ভাই আমি আসি ভাই। আচ্ছা যদি ভাই ভাইয়া ভাই ভাইয়া একটু ভাই স্কিপ করেন ভাই, টপিকটা আমার মাথার উপর দিয়ে যাইতেছে ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আপনাকে তাহলে, একটু টাইম নেই, আমি ওকে, একটু পরে বলি। আচ্ছা, ভাইয়া হ্যাঁ মাসুদ ভাইয়া, আচ্ছা করেন, আপনি এই করেন। আনবিটেন আনবিটেন স্পেলিংটা ঠিক আছে নাকি হচ্ছে বিটেটা ঠিক আছে, একটু দেখেন, আমার কনফিউশন লাগতেছে। আনভিটেন, ভিটেন, হ্যাঁ, একটু ইয়া ছিল। BITTEN হবে। এখন ঠিক আছে, BITTE। এখন ঠিক আছে, না ঠিক আছে, এখন ঠিক বাদ আছে। করে গেছিল। ইস ভিটে আন, এখন ঠিক আছে। ডাবল টি হবে না? কেন? না আনবিটেন। না, এটা ডাবল টি হবে না, এটাই। এটা ডাবল হচ্ছে আনবিটেনের স্পেলিংটা বিটে হবে। আনভিটেন, আনভিটেন দেখেন, এই যে এটা এটা ফলো করেন, আনভিটেন। উনি আমার ইরোটা ধরতে পারছে এই কারণে যে আমি এই যে ইটা বাদ ফেলাই গেছিলাম, হ্যাঁ, এই জন্য আমার ইরোটা উনি ধরতে পারছে। হ্যাঁ, আচ্ছা মাসুদ ভাই এটা করেন তো, আমি অফার করি, এটা তো একই জিনিস। আচ্ছা আমি না দিয়ে এখানে মনে করেন যে আহ, আমরা অফার করি, আমরা অফার করি, এটাতে করেন। জি ভাইয়া। আমরা অফার করি, এটা করেন সেম ভাবে। ভিয়া বিটেন আন, ভিয়া বিটেন আন। ভিটেন আন, হ্যাঁ সুন্দর হয়েছে, ভিটেন আন। আচ্ছা এরপর একটা আপনি করেন, দেখি কতটুকু বুঝছেন। এটা একটু কঠিন, একটু এই সেন্টেন্স গুলো থেকে একটু কঠিন। আমি সকাল 9টায় কনসার্টে অংশ নিচ্ছি। অংশ নেওয়ার মানে অংশগ্রহণ করার বারটা আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। টাইল নেমেন, টাইল নেমেন মানে তো অংশগ্রহণ করা। ভার্বের ইন্ডং কোনটা ভাই এখানে? মেন। এখানে ইন্ডং বলতে হচ্ছে প্রিফিক্স কোনটা, হ্যাঁ। এই যে টাইল, টাইল, এই যে এখানে তাই। দেখেন, এখানে দেখাই আবার আপনাদের, এই যে টাইল, বুঝতে পারছেন এখন? জি। টাইলটা হচ্ছে প্রিফিক্স। এখন করেন, আমি আপনি সেন্টেন্স স্ট্রাকচার দেখেন, যেভাবে সেভাবে করেন, সেন্টেন্স দেখেন স্ট্রাকচার দেখেন। সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রিফিক্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রিফিক্স। এখন দেখেন সাবজেক্ট বসান আগে, ইস নেহমে নেহমে, সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব সাবজেক্ট অবজেক্ট, ভার্ব অবজেক্ট প্রিফিক্স। আচ্ছা আর অবজেক্ট। বসাইছেন, এখন অবজেক্ট বসান। সকাল সকাল 9টায় নাকি ভাই? সকাল 9টা। সকাল 9টায় হচ্ছে হবে। আপনার সকাল উল্লেখ করতে হবে না, টাইমটা শুধু উল্লেখ করে, সকাল উল্লেখ করার দরকার নাই, শুধু টাইমটা, সকালের টাইমটা উল্লেখ করে। ওম উম নাইন নয়নুয়া, নাইনুয়া নয়নুয়া, নাইন না, নয়নুয়া, নয়নুয়া নয়নুয়া, টেল টাইল, টাইল। টাইল, ইস নেমে নয়নুয়া টাইল। এই নয়নুয়া মানে কি সকাল 9টায়, অথবা যদি মর্গেন যোগ করে দেন, আম মর্গেন, হ্যাঁ আপনি যদি এটা আম মর্গেন উল্লেখ করে দেন, তাও একটু ক্লিয়ারিফাই হয়, হ্যাঁ। আম মর্গেন মর্গেন ওম উম নয়, নাইনুয়া টেল টাইল, টাইল, এই নয়নুয়া প্রনাউন্সিয়েশন কারেক্ট করতে হবে ভাই, টাইল টাইল। আচ্ছা নয়নুয়া টাইল। ভাই এখানে তো ভাই আরেকটা ওয়ার্ড আছে, অংশ নিচ্ছি। কনসার্ট। এটা কি হবে না? আচ্ছা, অংশগ্রহণ নিচ্ছি, অংশগ্রহণ করাই তো হচ্ছে টাইল নেমেন। তাহলে এই যে বার কি বসাইলাম, এই যে বার বসাইলাম। ও, তাহলে ভাই
কনসার্টের মানে কনসার্টটা কি হবে? লেখলেন না তো ভাই, কনসার্ট। হ্যাঁ, এই যে আরেকটা ইয়া করছেন, শুধু কনসার্ট। কনসার্টটা মিস হয়েছে আর কি। কনসার্টটা মিস হয়েছে। তাহলে ich nehme am Morgen das Konzert। আচ্ছা, মর্গেনটা আপাতত যেহেতু 9টা দিয়ে আমরা মর্গেন বোঝাচ্ছি, তাহলে কেটে দিই। das Konzert, কনসার্টের ইয়া কি, das Konzert, das Konzert টাই। এখন দেখেন, ich nehme um 9 Uhr das Konzert teil, যে আমরা হচ্ছে সকাল 9টায় কনসার্টে অংশ নিচ্ছি। এইভাবে। আতাউর রহমান ভাই, হ্যাঁ বলেন। মর্গেন, সরি, নয় নুয়া আছে এই জন্য হচ্ছে মর্গেন বসাচ্ছি। হ্যাঁ, মর্গেনটা আমি সরি, কেটে আমি এই দিচ্ছি। ক্লাসটা মিস করছি। এই তো মর্গেনের নাইন উয়া, এই দুটাকে একসাথে, নয় নুয়া এই দুটাকে একসাথে বসানো যাবে। জি, মর্গেন নাইন, সরি, নয় উয়া এই দুটা একসাথে বসানো যাবে না? বলতে হচ্ছে যে বাংলায় বলি, মানে হচ্ছে 9টা আর হচ্ছে মর্গেন সকালে, এই দুটা একসাথে বসানো যাবে। হ্যাঁ বসানো যায়, বসানো যায়। এই কথার অর্থ বোঝায় যে সকাল 9টায়। আবার যদি আপনি বলি এরকম করে উল্লেখ করে দেন যে আম মর্গেন, আম মর্গেন। এখন এই মর্গেনটা আমি না বসানোর কারণ কি জানেন? যে এই মর্গেন যদি বসাতে যান, তাহলে অবশ্যই আপনাকে আম প্রিপোজিশন উল্লেখ করতে হবে। আপনি যখন হঠাৎ করে ভুলবশত আমটা ইউজ করবেন না, শুধু মর্গেন ইউজ করবেন, তখন এটা কিন্তু আবার আগামীকাল হয়ে যাবে। আগামীকাল এই যখন এই আমটা বসাবেন না, তখনই হয়ে যাবে যে আগামীকাল 9টায় কনসার্টে সে অংশগ্রহণ করবে, বা আগামীকাল 9টায় কনসার্টে অংশগ্রহণ করব বা অংশ নিচ্ছি। এই জন্য এই তার 9টাই মানে বোঝাচ্ছি, হচ্ছে সকাল আমি 9টা বোঝাচ্ছি আমি। যদি, এখানে 9টা দ্বারা সকাল 9টাকেই তার মানে বোঝাচ্ছি। হচ্ছে আমি যদি মর্গেন বসাই দিতে চাই, হ্যাঁ, আপনি হ্যাঁ মর্গেন বসাইলে আম মর্গেন বসাতে হবে, কারণ এই মর্গেন দ্বারা সকালেও বোঝাচ্ছে, আবার আগামীকালও বোঝাচ্ছে। আম মর্গেন মানে হচ্ছে সকাল, আর অনলি মর্গেন হচ্ছে আগামীকাল। আচ্ছা, সাইড সেতু, বুঝতে পারছি। সাইড সেতু। জি ভাইয়া। আচ্ছা, আপনি এটা করেন, আমি ট্রেনে উঠি। ট্রেনে উঠার ভার্বটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ। স্টাইগেন, আইন স্টাইগেন না? আইন স্টাইগেন, ওই জন্য জানে আগে থেকে। তাহলে ইস স্টাইগে সুগ আইন, ইস স্টাইগে, সুগ। হ্যাঁ এখানে কি ডিয়ার সুগ হবে নাকি শুধু সুগ হবে ভাইয়া? ডেন মানে ট্রেন। ডেন হবে, ডেন সু, ও দেন সুগ আইন। ডেন সু গাই। এখন আপনাদের এটা নিয়ে কোশ্চেন করতে পারেন যে ডেন কেন হলো। আপাতত ওই ডেন নিয়ে হ্যাঁ চিন্তা ভাবনা বুঝতে করার পারছি, দরকার নেই, ডেনের ক্লাস সামনে পাবেন। ডিয়ার থেকে দেন হয়েছে। হ্যাঁ, প্রিফিক্সটা কিভাবে বসাতে হয় সেটা একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ ওইটা ঠিক আছে। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে সেতু ভাই মোটামুটি ভার্ব কয়েকটা ভালোই পড়ছে, যার কারণে যে আইন স্টাইগেন এটার মিনিংটা বলতে পারলো। না ভাইয়া, এইটা টুকটাক আপনার ওই ইয়ে থেকে মাঝে মাঝে পড়ি ভাইয়া। আচ্ছা, যাই ওই হোক, যে আপনি ওই যে পড়তেছেন তো vocabulary। কন্টিনিউ। আপনি যে পড়তেছেন তারা সেটাই বললাম যে আপনি যে পড়তেছেন সেটা বুঝতে পারলাম আমি যে আপনি পড়তেছেন। আচ্ছা, তারপরে কি আছে আর বলার মতো পুরাতনের ভিতর থেকে? আচ্ছা, ব্রাক আপু, আপনার নামটা একটু চেঞ্জ করবেন। ব্রাক ব্রাক, এটা কেমন অন্যরকম লাগে, হ্যাঁ। ব্রাক আপু। জি জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, আপনি হচ্ছে আমার, জি পারবেন, এটা পারবেন সকাল 9টায় ট্রেন ছাড়ে। বলেন ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে ভার্বটা জানেন এটার, যে ট্রেন মানে ছাড়া, ছেড়ে যাওয়া। অ্যাব্রোড, আফারের, এফারেন, আফারের মানে হচ্ছে ছেড়ে যাওয়া, ডিপারেচার, প্রস্থান করা। আচ্ছা, সকাল 10টায় ট্রেন ছাড়ে। এম মর্গান, আচ্ছা, এখানে সাবজেক্টটা কি? ট্রেন, ট্রেন। ডিয়ার সুপ, দেড়শো, ডিয়ার সুপ, ফাহেন, ডিয়ার সুপ, ফাহে, ফারে, FART, ফেয়ার্ট। এখানে একটা এ umlaut হবে, হ্যাঁ। umlaut আপাতত ও দিতে পারি। আচ্ছা, ফার্ট, হ্যাঁ, ফেয়ার্ট। পার মর্গেন, হ্যাঁ, জেন, am Morgen, জেন, মর্গেন, কি দিবেন? জেনেভ। জি, টাইম তো দিতে হবে ভাইয়া। কি দিবেন? প্রিফিক্সটা কি দিবেন সেটা? জেন ওর, হ্যাঁ ইয়া, এব, আপ, আপ, আপ। ইংলিশের উচ্চারণ করলে হবে না তো, এখানে ডয়েসের উচ্চারণ করতে হবে, আপ। জি আপ, হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ফেয়ার্ট, এখানে যে এইচটা মিস্টেক আছে, হ্যাঁ। ফেয়ার্ট, আর হচ্ছে এ umlaut হবে, হ্যাঁ। বুঝতে পারছেন? জাস্ট একটু প্রনাউন্সিয়েশন জনিত প্রবলেম আছে, এটা ক্লিয়ার করে নেবেন, হ্যাঁ। আচ্ছা, জি ভাই এটা কনজুগেট কিভাবে হইলো?
আচ্ছা, কনজুগেট কিভাবে হলো, কনজুগেট আপনাদের দেখায়। হ্যাঁ, পিসিটা অনেক স্লো তো একটু প্রবলেম হয়। হ্যাঁ, তার কারণে একটু ওয়েট হলে জাস্ট বিরক্ত বোধ করবেন না কেউ। মেন ভার্বটা কি? আফারেন। আফারেন, এই যে আফারেন এসে বলছে অলরেডি, কনজুগেটের সার্চ দেই। দেখেন, এই দেখেন ইশফারে, এই দেখেন ভার্ব ওরা কিন্তু সেপারেট করে দিয়েছে। এই দেখেন, এই যে ফার্স্ট, এই যেটা, এটা কিন্তু ইরেগুলার ভার্ব, যার কারণে দেখেন একটু মাঝখানে যে বন্ড লেটার গুলো আছে ওগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন, এটা কিন্তু ইরেগুলার ভার্ব, দেখতে পাচ্ছেন সবাই? এই যে ফারে, জি ফার্স্ট, ভাইয়া। জি ফার্স্ট, জি ভাই। ফারেন, ফারেন, কিন্তু আপ কিন্তু দেখেন একদম পিছনে চলে গেছে, আপ সবগুলোর পিছনে। কেন? টেন ভিয়ারে ভার্বের, টেন ভিয়ারে ভার্বের মেন ভার্বটা কি? আপ ফারেন। যদিও হয়েছে। দেয়ার সুক, দেয়ার সুক মানে কি? ট্রেন। ট্রেন এতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, বা এটা কোনো কিছু না, নাউন না। দেয়ার সুক ট্রেন। ভাই এখানে এবার যে থার্ড সময় দেওয়া পারসন। টেন, এটা তো মনে হয় উল্লেখ করেন নাই। কোনটা? না, সময়টা উল্লেখ, এখানে যে সময় দেওয়া হ্যাঁ টেন, এখানে সময়টা উল্লেখ করি নাই। এখানে 10 টাকা তো উল্লেখ করি না, জাস্ট ইয়া উল্লেখ করছি। আচ্ছা, সময়টা কি হবে বলেন? জেন। ভাইয়া, এন ওয়াফ, বলেন। থার্ড পার্সন সিঙ্গুলার হলে যেন কোনটা দিয়ে করব? ডোর ইআরজিএস দিয়ে? এর ফর্ম, ইআরজিএস এর ফর্ম বসাবেন। ইয়ারজিএস, আচ্ছা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কোনো কিছুর নাম, ইআরজিএস, এগুলা। আচ্ছা, 1 মিনিট হয়ে যাবে। 1 মিনিট হওয়ার পরে আমি একজন কেটে যাবে, কেটে যাওয়ার পরে আপনারা আবার জয়েন করবেন। হ্যাঁ, আমাদের বেশ কিছু এক্সাম্পল এখনো বাকি আছে। হ্যাঁ, আর অল্প কিছু বাকি আছে, হয়তো বা 10, 15, 20 মিনিট। ভাই এক্সাম্পল এগুলো শেষ করার পর কি আর কোনো টপিক করাবেন? না 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 না, এগুলোর পর আমি করার আজকের মতো ক্লোজ করে দিই। আপনারা আবার জয়েন করবেন, এখনই কেটে যাবে 1 মিনিটের ভিতরে। কারণ এক্সাম্পল গুলা যত বেশি বেশি এক্সাম্পল করবো তত বেশি ক্লিয়ার হবে। এরপর কে আছেন, কাকে দিয়ে করাই? আমি বলি ভাই এটা। হ্যাঁ, আচ্ছা, সদর ভাই বলেন। ওই যে 22 নাম্বারে যে ওটা স্পেলিংটা মানে ভুল হয়েছে না? কোনটা? ওই যে ফারহানের যে কনজুগেশনটা। এটা? হ্যাঁ। কেন? কোনটুকু, কোনটা মনে হলো আপনার ভুল হলো? এফ আমলাউট, তারপরে হচ্ছে হা হবে না? আফারেন, আফার, হ্যাঁ স্প্রিং বুস্টার হয়েছে, ঠিক করতে পারছেন আপনি। আর পরে হবে আফার্ট, আফার্ট, হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ, মিস্টেক হয়েছে, এরকম মিস্টেক হলে ধরাই দিন। আমি লিখতে সময় হতে পারে টাইপিং মিস্টেক করে হতে পারে, ভুলভাল লিখতে পারি। আচ্ছা, লাইটটি বন্ধ করুন। আচ্ছা ভাই, যখন কথা বলতেছিলেন এটা করেন আপনি, লাইটটি বন্ধ করেন। আচ্ছা, কামরুন নাহারাপো, কামরুন নাহারাপো, জি ভাইয়া। এটা করেন। তারপর আপনি লাইটটি বন্ধ করেন। আলোটি বন্ধ করুন। আলোটি, ডাস আলোটি লিস্ট, একে। ডাস লিস্ট, লিস্ট মানে হচ্ছে লাইস্ট। ডাস, হ্যাঁ ডাস হ্যাঁ, লিস্ট হ্যাঁ, মার্কড আউট, মার্কড আউট, আউস, মাখ, মানে মার্কড আউস। হ্যাঁ, মার্কড আউট। হয়, হয়। আচ্ছা, আমি এগুলা, এগুলা জাস্ট আপনাদের মুখোমুখি এখন পড়াবো। হ্যাঁ, মুখোমুখি পড়াবো, পড়ানোর পরে এগুলা, এগুলাই আপনাদের হাউস আপগাম দেবো, এগুলাই করে নিয়ে আসবে। আচ্ছা, আপনার পরিচয় দিন। আপনি এটা করতে পারবেন? আপনার পরিচয় দিন, আপনার পরিচয় দিন। বা আপনি পরিচয় দিন। পরিচয় দেওয়ার, হ্যাঁ পরিচয় দেওয়ার যে ভাব, এটা হচ্ছে জিস হাই, ফরস্টেলেন, জিস ও জি, ফরস্টেলেন, জিস ফরস্টেলেন মানে হচ্ছে পরিচয় দেওয়া। জাস্ট এটা কিভাবে বলবেন, কিভাবে? আমি বলতে পারতেছি না। আপনি পরিচয় দিন। ফরস্টেলেন জি, জিস, হোস্টেলেন যে, ফরস্টেলেন জি, জি, ফরস্টেলেন জি, জিস, জিসটা পিছনে চলে যাবে। আচ্ছা, আপু তাহলে ইয়া জিটা করেন, আগে দিলে কি হয় না ভাইয়া? হ্যাঁ। জিটা যদি আগে হোস্টেলেন দেই? যে, না না, জি আগে, জি আগে দিবেন কিভাবে? হ্যাঁ, আপনি জি, জিটা পরিচয় দিন। চান, ওয়েট 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 ওয়েট, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ জি আগে দিলে হবে, হবে। যেহেতু আমরা জি সাবজেক্ট আগে হোস্টেলেন হ্যাঁ জি, হ্যাঁ, সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে দিতে পারবেন। হ্যাঁ অবশ্যই দিতে পারবেন, জি আগে দিতে পারবেন। জি জি হোস্টেলেন জি, ফরস্টেলেন জি, হ্যাঁ জি, জি, এটা হবে 100% শিওর, কারেক্ট। জি আচ্ছা, আমি, হোস্টেলেন জি। হ্যাঁ আমি কাল দূরে যাব, আমি কাল দূরে যাব। দূরে যাওয়ার ভার্বটা হচ্ছে যে ভেগ ফারেন, ভেগ ফারেন মানে হচ্ছে দূরে যাওয়া। আচ্ছা, এটা কি করতে পারবেন? করেন দেখি, যে করতে পারবেন হ্যান্ড রাইজ করেন। আমি বলি ভাইয়া, ইজ ফার হে ফারে, ভেগ, হ্যাঁ হ্যাঁ হতেছে তো, ইস ফারে ভেগ, ভেগ হচ্ছে কাল যাব, আগামী কাল যাব। আগামীকাল। হ্যাঁ হ্যাঁ, কাল মানে হচ্ছে আগামী কাল।
আগামীকাল হচ্ছে মর্গেন, মর্গেন। দিয়া মর্গেন। ডিয়ার বসাতে হবে না, শুধু মর্গেন বসাবে। মর্গেন। হ্যাঁ, তাহলে হচ্ছে কি হবে, ইশফারে মর্গেন ভেক। ঠিক। ইশফারে মর্গেন ভেক, আমি আগামীকাল দূরে যাচ্ছি বা দূরে যাব। তারপরে দেখেন, যে আগে বলবেন সে তাকে দিয়ে ধরবো আর কি। আমি কাজটি পুনরায় করব। এখন পুনরায় কাজ করার ভার্বটা হচ্ছে ভাইটার মাখেন। ভাইটার মাখেন হচ্ছে পুনরায় করা। তাহলে আমি কাজটি পুনরায় করব। এটা কে, এটা কে পারবেন? আমি বলি ভাই, হ্যাঁ বলেন। ইশমাখে লিখেন আপনি, লিখা লাগবে না। না লিখবো না, ইশ লিখবো না, লিখবেন আপনারা পরে, আমি আমাদের মুখোমুখি আচ্ছা, করতেছি। ঠিক আছে। ইশমাখে ডি আরবাইটে বাইট, Ich mache die, ich mache আরবাইটে die Arbeit, die Arbeit, Arbeit এর জন্য আমরা die Arbeit আরবাইট বাইট। weiter, weiter, এই হ্যাঁ, যে weiter, এই যে পর্যন্ত weiter। হ্যাঁ হয়েছে। আচ্ছা, যে একবার বলবেন সে সেকেন্ড টাইম আর বলবেন না। আমি বইটি পুনরায় পড়বো, বইটি পুনরায় পড়বো, এটার বার্তা হচ্ছে ভাইটাল লেজেন্ড। ভাইটাল লেজেন্ড, এটা কে বলবেন? Ich lese হ্যাঁ, ich lese uh, das Buch, das Buch oh sorry, Buch weiter. weiter। আমি আগামীকাল পুনরায় বাড়ি যাচ্ছি। আব্দুর রহমান ভাই, লেজেন্ড। হ্যাঁ ভাই, কি কোশ্চেনটা ছিল কি ভাই? কোশ্চেন এটাই ছিল। ডাবল এস, ও ডাবল এস দেখে বল ভাবছেন যে আবার এখানে কি ডাবল এস ডাবল হবে কিনা, তাই না? লেজেন্ড ওইটাই। টাইপিং মিস্টেক হয় ভাই, টাইপিং না না না, মিস্টেক। ঠিক আছে, আমি কনফিউজ ছিলাম। আচ্ছা, কনফিউজ না, কনফিউজ থাকলে যে কোনোটা এরকম আমি লিখছি হয়তো বা বলতেছি লিখতেছি, সেক্ষেত্রে আপনারা বলবেন যে এটা স্পেলিং মিস্টেক আছে, কারেকশন করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, যেহেতু আতর রহমান ভাই আপনি তো নতুন, যাই আপনি এটা করার চেষ্টা করেন তো ভাই। আমি আগামীকাল পুনরায় বাড়ি যাব। আচ্ছা, এটার পুনরায় বাড়িতে যাচ্ছি, পুনরায় যাচ্ছি, এটার এটা হচ্ছে ভাইটার গেহেন, পুনরায় যাওয়া মানে হচ্ছে ভাইটার বাইটার গে, গেহেন। হ্যাঁ, ইস গেহে ich gehe মর্গেন। morgen das Haus weiter. হ্যাঁ, এখানে নাক হাউসে ভাইটার, বাড়ির দিকে যাওয়া ক্ষেত্রে নাক হাউসে, ব্যবহার করবেন, সবসময় নাক ব্যবহার করবেন, প্রিপোজিশন নাক। ওকে ওকে। আচ্ছা ওকে, আপনি নতুন হিসেবে তো ভালো পারছেন। আচ্ছা, আমি আপাতত আমাদের নিজেই এক্সাম্পল পড়ি শেষ এই বাসায়। পর্যন্ত। হ্যাঁ, আপাতত এক্সাম্পল শেষ। যেহেতু এটা আমরা মুখে সলভ করছি, তাহলে এগুলা হচ্ছে বাদ দিয়ে আপনারা হচ্ছে আহ 6টা সেন্টেন্স মেক করবেন। সবাই 6টা সেন্টেন্স মেক করে ওই হাউস গাবে যেটা দিছি যেগুলা মডেল ভার্বের, ওর সাথে অ্যাটাচ করে গ্রুপে সাবমিট করবেন। বুঝতে পারছেন সবাই? কোন যে 6টা ভাইয়া? জি ভাই, বুঝতে জি পারছি। ভাইয়া বুঝতে পারছি। 6টা বলতে আপনারা নিজেরা 6টা মেক করবেন আপনাদের মতো 10 বিয়ারে পারবেন দিয়ে, এই এগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু এগুলো এখানে যে এক্সাম্পল গুলো লেখা আছে এগুলো বাদে লিখতে হবে। এখানে যে এক্সাম্পল লেখা আছে আপনারা এই সেম বার ব্যবহার করতে পারবেন, কিন্তু সেম সেন্টেন্স একই সেন্টেন্স ব্যবহার করতে পারবেন না, চেঞ্জ করতে হবে। রাখেন, একটু রাখেন ভাই, স্ট্রাকচারটা লিখে নিই একটু। আচ্ছা আচ্ছা, 10 বিয়ারে টাকা আপনারা কি মোটামুটি বুঝছেন? মোটামুটি বুঝতে হবে না, ভালো করে বুঝতে হবে যে ঘটনাটা কি ঘটে 10 বিয়ারে ভার্বের ক্ষেত্রে। হ্যাঁ ভাই, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনারা এখন হলো যে একজন একজন করে কোশ্চেন করতে পারেন, বা কার কোনো কনফিউশন থাকলে এখন করতে পারেন। এখন তো মোটামুটি আমাদের মেন ক্লাস শেষ, অল্প টাইমের ভিতরে। তারপরে হচ্ছে নতুন যারা আছে ওদের নিয়ে একটু হতে পারতে বসতে হবে। আচ্ছা, আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। হুম। আমি মোটামুটি বাসায় পড়ছি, যেমন ভার্ব, এটা আমি আগে পড়ছিলাম, তো এই কারণে আপনি বলছেন যে নতুন হিসেবে পারছেন, আমি মানে এটা সম্পর্কে হালকা একটু জানতাম। যাই হোক, সেটা না, আমাদের হচ্ছে প্রিপোজিশনের ক্লাস, যেটা এটা কি হয়ে গেছে? না না না, প্রিপোজিশনের একটা ক্লাস হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, আচ্ছা না, নাক হাউসে এটা প্রিপোজিশন ছিল? নাক, হ্যাঁ হ্যাঁ, নাকটা হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, এই কারণে আমি ঠিক ধরতে পারিনি, এটা আমি প্রিপোজিশন বাদে মোটামুটি। মানে নাক প্রিপোজিশনটা বলতে বললাম এই কারণে, এই হাউজের সাথে বাসায় সবসময় নাকই বসে, হাউজের সাথে সবসময় নাক বসে। ওকে ওকে। আর আর সিনেমার ক্ষেত্রে মনে হয় ইন স্কিন ওকে। হ্যাঁ, ইনস কেনু বসে না, সিনেমার ক্ষেত্রে আবার পরিবর্তন হয়, যেমন হচ্ছে মাঝে মাঝে ইনস কেনু বসে, মাঝে মাঝে ইম কেনু বসে, দুটাই বসে। সেটা সেন্টেন্স কনটেক্সট এবং ইম হচ্ছে, গ্রামারের অনুযায়ী। ইম মনে হয় ডেটিভের ক্ষেত্রে না? হ্যাঁ, ইম দাটিভের ক্ষেত্রে বলবে।
আচ্ছা যেহেতু না আমি আহ, প্রিপোজিশন নিয়ে একটু আছে। আচ্ছা সমস্যা না, প্রিপোজিশন ক্লাস আসবে, ধীরে ধীরে প্রিপোজিশন নিয়ে সলভ করবো, সমস্যা নেই। আচ্ছা এ নিয়ে আর মানে এই আজকের ক্লাস নিয়ে কোনো ডাউট আছে কিনা সেটা বলেন। না আজকের ক্লাস নিয়ে কোনো doubt নেই, complete আচ্ছা বুঝছি। কারো যদি কোনো ডাউট না থাকে, ইয়া সজল ভাই লিখছেন? হ্যাঁ হ্যাঁ লিখে ফেলছি। আচ্ছা যদি ডাউট না থাকে তাহলে আপনারা আপাতত লিভ নিতে পারেন। আমি দেখি নতুন যারা আছে ওনারা যারা যারা আছে ওনাদের যে ক্লাসটা একটু রিভিউ ইয়ে করবো একটু, ওনাদের কোশ্চেন ভাইয়া থাকলে সেগুলো ধন্যবাদ, সলভ করবো। আল্লাহ হাফেজ। আচ্ছা আরেকটা কথা, যাই সবাই যেহেতু আছেন, আমি আমার ক্লাস কি আপনারা বুঝতেছেন? আমার পড়ানো যে আমি যেভাবে পড়াচ্ছি আপনাদের কোনো প্রবলেম হচ্ছে বুঝতে? না 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 ভাইয়া। 100% আমি আমাদের খুবই ভালোভাবে আমি বুঝতেছি। নতুন পড়েও বুঝতেছি। না না সেটাই, আপনারা বুঝতেছেন কিনা, হয়তো বা আমি হয়তো এক্সপার্ট না, আমার মনে হয় যে মাঝে মাঝে মনে হয় যে আমি আর আপনাদের বুঝাইতে পারতেছি না, বা আসলে যেভাবে বুঝাচ্ছি এটা কি রাইট ওয়েতে বুঝাচ্ছে কিনা, বা না আপনারা না বুঝতেছেন ওনারা কিনা তো এরকম সবাই আসলে। পুরো। আচ্ছা যদি সবাই বুঝে থাকেন ইনশাল্লাহ কন্টিনিউ করেন। আর পুরাতন ক্লাসগুলো দেখে নেন, যদি কোনো কনফিউশন থাকে কোনো ইয়েতে, যে পুরাতন টপিক গুলো পড়াইছি ওগুলো আমি হচ্ছে আমি ক্লাস হচ্ছে ইউটিউবে আপলোড করে দিচ্ছি। আপনারা হয়তো ইউটিউব থেকে দেখতে পারেন, ফেসবুক পেজও আছে বা ফেসবুক গ্রুপেও আছে, যেখানে পাবেন সব আচ্ছা জায়গায় আছে, আমি যেখানে মন মোটামুটি, চায়। ভাই একটা কথা, একটা কোশ্চেন ছিল। আমি মোটামুটি হ্যাঁ এগুলো করছি, আমার ওয়ার্ড মিনিং এর জন্য কি চ্যাট আছে? চ্যাট হ্যাঁ, ওয়ার্ড মিনিং এর চ্যাট জন্য আমার কাছে পিডিএফ আছে, আপনি গ্রুপে চাবেন, আমি না পারি অথবা সজল ভাই আছে, উজ্জ্বল ভাই আছে, সেতু ভাই আছে, দিয়ে দিবে আপনাকে, সমস্যা নেই। আচ্ছা আমার ওইটাই লাগবে, আর মোটামুটি সবগুলো আপনি যতটুকু পড়াইছেন আমার দেখা ওয়ার্ড মিনিংটা আ- লাগবে। আচ্ছা ঠিক আছে। ইউটিউব থেকে দেখে আচ্ছা বলছি তো, তাহলে জাস্ট ওয়ার্ড মিনিংটা। আচ্ছা আচ্ছা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন। আর হচ্ছে যদি এরপরে যদি কোনো ডাউট থাকে, এক্সাম্পল করার সময় যদি কোনো ডাউট থাকে, পার্সোনালি ডেট আমি নোট দিবেন। আচ্ছা আলামিন ভাই, হ্যাঁ। আপনার কাছে কি ওই চেম্বারে বারবার আলাদা কোনো লিস্ট করা আছে আলাদা করে? না ভাই আমি আসলে ওরকম ভাবে আলাদা করে লুজ করতে পারি না, এই পড়ার সময় আপনি পাবেন, আপনি যেটা করবেন ভাই, যেটা করবেন শুধু এই যে 18টা যে প্রিফিক্স আছে প্রিফিক্সটা মুখস্থ করে ফেলেন, অটোমেটিক ওগুলো বের হয়ে যাবে, সমস্যা নেই, তখন অটোমেটিক ভাই চিনবেন। আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ ওই উনি যে বলছে না যে এই কয়টা শিখতে হবে, এটা আসলে আমি বলি আপনাকে, এই জিনিসটা শিখার পরে আপনি এই 18টা, আমি যেভাবে নিজে করছি, আমি বলছি না বাসায় বসে করছি, যা করছি ওনার ক্লাসগুলো তো আমি পরে দেখছি, আজকে দেখছি, এটা যদি আগে দেখতাম আমার উপকার হইতো আরো। যাই হোক সেটা না, অথচ আপনি যদি সার্চ দেন এইটা চ্যাট জিপিটিতে, তাহলে আপনাকে 40-50টা ভার্ব দিয়ে দিবে, তখন এখান থেকে মিলাইতে তাও পারবেন। হবে। আর আমার মতে যে এরকম করে হ্যাঁ এরকম করে বার পড়ার থেকে সবসময় যখন পড়ার ক্ষেত্রে যেটা পাবেন তখন যদি সেটা গেস মানে ক্যাচ করে ফেলেন, তো ওটা সবচেয়ে বেশি কার্যকরী হয়, ব্রেনে থাকে, বুঝতে আচ্ছা পারছেন? ভাইয়া, এইটা অর্থ কি? এটা অর্থ কি? কোনটা? বিস্ট দু বেশ, না না আরেকটা এইখানে না, আমি জার্মান একজনের সাথে এমনি কথা বলছিলাম তো, বলতেছে যে আমাকে বিস্ট দু বেশাফটিক নাকি, বিস্ট দু বেশাফটিকট, এটা অর্থ কি? বে ই বেশিপ্টিস, এস। বেশিপ্টিস মানে হচ্ছে বিজি থাকা, বিজি থাকা, তুমি কি বিজি, আপনাকে বোঝাচ্ছে ও যে আচ্ছা তুমি কি আচ্ছা বিজি। আচ্ছা বিজ ডু আচ্ছা বুঝতে বেশিপ্টিস। পারছি। না আমার, আমি ফুটবল দেখি তো, আমার এইখানে কয়েকজনের সাথে বিস অ্যাড বলতে আছে। সম্ভবত ওই যে ডু, আমরা বলি না আর ইউ বিজি, এখানে ডু হ্যাঁ হ্যাঁ বিস্ট বুঝছি। বুঝাইছে, আর বুঝাইছে, হ্যাঁ। না না আমি এটা বুঝতে পারছি, আমি বেশাফ, এটা উচ্চারণ কি? বেশাফটিক। বেশেপ মূলত মূলত ভার্বটা হচ্ছে বেশেপটিগেন, বেশেপটিগেন মানে হচ্ছে বিজি থাকা। আর যখন ডু বিজ ডুর সাথে বেঁচে বোঝায় তখন বেশেপটিস্ট হয়ে গেছে, বিজ ডু আচ্ছা বেশেপটিস্ট। যদি আপনারা এটা বুঝে থাকেন, আমার ক্লাস বুঝে থাকেন, তাহলে এখন আমি ক্লাসটা শেষ করতে যাচ্ছি, কারণ হচ্ছে যে যেহেতু নতুন কিছু আছে ওনাদের নিয়ে একটু সময় দেবো। হ্যাঁ তাহলে আজকের ওকে মতো ভাই, এই আল্লাহ পর্যন্ত, হাফেজ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আর কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন। আর বিশেষ করে হোমওয়ার্ক গুলা সবাই সাবমিট করবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম।